আচ্ছা, আমাদের আধুনিক যে জীবনশৈলী সেটাই কি আজকের সমাজে এত শরীর খারাপের মূল কারণ? অনেকেই দোষ দেন আধুনিক জীবনশৈলীর জন্যই বা সমাজ ব্যবস্থার জন্যই আজ আমাদের এত রোগ। হ্যাঁ, কিছু ক্ষেত্রে স্বীকার করতে আমরা বাধ্য হই যে সমাজ ব্যবস্থাই আমাদের এত রোগের কারণ। সমাজ ব্যবস্থার কতগুলো দিক আছে, সেই দিকগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা পরিষ্কার হয়ে যাব যে এই সমাজ ব্যবস্থার মধ্যে বাস করে ধরি মাছ নাছুই পানি বলে একটা প্রবাদ আছে, নিশ্চয়ই সবাই শুনেছেন যে জলে বাস করব, জলে মাছ ধরবো, কিন্তু গায়ে জল লাগাবো না। এই পদ্ধতিতে যদি আমরা বাঁচার চেষ্টা করি তাহলে কিন্তু আজও সুস্থ থাকতে পারি। আজকে এই বিষয়ের উপর আলোচনা করার হঠাৎ মনে ইচ্ছা হলো। আজকে একটু চিন্তা হচ্ছে যে আমি তো প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে চ্যানেলে বলছি, অনেকে শুনছেন, অনেকে ইগনোর করে চলে যাচ্ছেন, অনেকে বলছেন এ আমি জানি, এ আর নতুন কথা কি। কিন্তু একবার কি ভাবছেন যে আমাদের এত অসুস্থতার মূলে কিন্তু আমাদের অজ্ঞানতা। আমি সেই অজ্ঞানতার অন্ধকারকে আমি যতটা আলো দিয়ে সরাতে পেরেছি, আমার সেই অভিজ্ঞতাটুকু আমি শেয়ার করার চেষ্টা করছি। আমি নিজের ওপর, আমার নিজের পরিবারের ওপর, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আমাকে যারা ভালোবাসে, বিশ্বাস করে, তাদের উপর প্রয়োগ করে আমি যা বেনিফিট পেয়েছি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কিন্তু কোনো চিকিৎসার চ্যানেল নয়। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আপনাদের সঙ্গে ঘরোয়া ভাবে প্রতিনিয়ত এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে যেগুলো জানলে আমরা রোগের হাত থেকে বাঁচার রাস্তাগুলো দেখতে পাই। আমরা যদি রোগ আমার শরীরে ঢুকতেই না দিই, রোগ ঢুকার রাস্তাগুলো যদি চিনে নিয়ে সেগুলো সঠিকভাবে দৃঢ়ভাবে বন্ধ রাখতে পারি, তাহলে তো আমরা রোগ নিয়ে চিন্তা নেই। আজকে সমাজে একটা ট্র্যাডিশন চলছে, অসুস্থ হলে ডাক্তার দেখাতেই হবে। হ্যাঁ, সত্যি ডাক্তার দেখাতে হবে, কিন্তু একবারও কি আমরা ভাবছি অসুস্থ আমরা হচ্ছি কেন? আচ্ছা, এই অসুস্থ হওয়ার পিছনে একটা খুব সূক্ষ্ম চক্রান্ত চলছে নাকি ভেবে রেখেছেন? আজকে প্রতিটা খাবারে বিষ, প্রতিটা খাবারে বিষ। এমন কোন খাবার নেই যে খাবারে বিষ নেই। আমাদের রসনা, তো জীবের যে স্বাদ, এই স্বাদের ব্যাপারটা কিছু শ্রেণীর মানুষ বুঝে গেছে যে মানুষ লোভী, মানুষ স্বাদের বশবর্তী, জীবকে তারা কন্ট্রোল করতে পারে না। এই সুযোগে তারা সমাজে নিয়ে আসছে আধুনিক চটপটা, লেটেস্ট সব কেমিক্যাল মিশ্রিত এত সুস্বাদু খাবার, যেগুলো খেলে আমরা প্রতিনিয়ত অসুস্থতার দিকে যাচ্ছি। আমরা প্রাথমিকভাবে সবাই একটু আজকাল জানতে শুরু করেছি যে এটা খাওয়া খারাপ, ওটা খাওয়া খারাপ, কিন্তু জীবকে আমরা সংযত করতেই পারছি না। কিন্তু এই যে খাবারগুলো, এই খাবারগুলো যে কতটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এই খাবারগুলো বাজারে আনা হচ্ছে, একটু যদি ভাবার চেষ্টা করেন, দেখুন যেগুলো হচ্ছে, যেগুলো আমি দেখতে পাচ্ছি, আমি সেগুলো বলছি। বিজ্ঞান কি বলছে আমি এখানে বিজ্ঞানের কথা বলছি না। আমি ছোট্ট একটা খাবার বলি, চিনি। চিনি আমরা প্রত্যেকে খাই। চিনি ছাড়া দিন চালানো খুব মুশকিল। ঘুম থেকে উঠেই বাসি মুখেই আগেই চিনি দেওয়া চা। আচ্ছা, চিনি ভেবে দেখেছেন, বা চিনি নিয়ে যে রিসার্চ গুলো হয়েছে, রিসার্চ গুলো পাবলিকলি প্রকাশ হয় না, সে রিসার্চ গুলো পড়েছেন চিনি খাওয়ার জন্য, শুধু চিনি খাওয়ার জন্য আজ সমাজে মহামারীর আকার নিচ্ছে বেশ কিছু রোগ। যেমন 30-40 পেরোলেই হাড়ের সমস্যা, 60-70 পেরোলেই অস্টিওপোরোসিসের সমস্যা,
হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা, মা বোনদের মিসক্যারেজ হওয়ার সমস্যা, শরীরের যে কোনো জায়গায় পেন, হরমোনাল ইমব্যালেন্স, সবকিছু অনেকটাই, শুধু চিনি তা বলবো না, অনেকটাই কিন্তু চিনি দেয়। আজকে আমি বাস করি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ এমন একটা গর্বের জায়গা যেখানে একটি মিষ্টির দোকান আর একটি ওষুধের দোকান পাশাপাশি খুঁজলে প্রায়ই পাবে। যেমন পাল্লা দিয়ে ওষুধের দোকান, ডাক্তারখানা, হসপিটাল বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে মিষ্টির দোকান বাড়ছে। কারণ যত মিষ্টির দোকান বাড়বে তত মানুষ মিষ্টি খাবে, তত মানুষ অসুস্থ হবে, তত বেশি ব্যবসা চলবে। এই জায়গাটা বোঝার চেষ্টা করি। আপনাকে কিচ্ছু করতে হবে না, সমাজকে দোষ দিয়ে লাভ নেই। সমাজে সাধু অসাধু দু ধরনের লোক মহাভারতের সময় ছিল, আজও আছে, রামায়ণও ছিল। অর্থাৎ এটা নতুন কথা কিছু নয়। সমাজে অসুর আর দেবতা দুটো মিলিয়েই সমাজ। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে কি করে বাঁচবো, কজন আছে, সবাই তো একই পথে চলে। না, আপনি নিজেকে দিয়ে প্রথম শুরু করুন। আজকের দিনে বাঁচতে গেলে সবার প্রথম জীবকে সংযত করুন। আপনারা হয়তো খেয়াল করবেন যে আজ থেকে কিছু বছর, মানে 30-40 বছর বা 50 বছর পিছনে গেলে একটা সমস্যা ছিল জনসংখ্যার সমস্যা। গোটা পৃথিবীব্যাপী এটা একটা মারাত্মক সমস্যা আকার নিতে চলেছে, মানে এটা নিয়ে একটা প্রচার ছিল। আচ্ছা, ফলো করেছেন এখন জনসংখ্যা বৃদ্ধির কোনো প্রচার গোটা পৃথিবীতে শোনা যাচ্ছে না কেন? ভেবে দেখেছেন তার কারণটা কি? কারণ আপনি থিসিস বলছে যে ভারতবর্ষে, আমি বিদেশের কথা ছেড়ে দিন, ভারতবর্ষে এত পরিমাণ হরমোনাল ডিসঅর্ডার, হরমোনাল ইমব্যালেন্স যেগুলোকে বলা হয়, মা বোনদের মধ্যে পিসিওডির সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা, মিসক্যারেজের সমস্যা, ঠিক আছে, কনসিভ না করার সমস্যা, আর পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন, আর্লি ইজাকুলেশন, সঙ্গে আপনার স্পার্ম কাউন্টের ঘাটতি এত পরিমাণে বেড়ে গেছে, যার ফলে জনসংখ্যা তো এমনি কমবে, চিন্তা করার কি আছে? আর জনসংখ্যা কমানোর কথা বলার দরকার নেই। আপনি প্রায় দেখুন যে বিবাহের পরে বাচ্চা কাচ্চা আজকাল আসছেই না। কারণটা সবকিছুর মূলে আজকের সমাজের এই যে চটপটা খাওয়া, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চিনি, প্রসেস ফুড, প্রিজারভেটিভ দেওয়া ফুড, আর সবচেয়ে বড় কথা যে কোনো রিসেপশনের যে রাঁধুনিগুলো রান্না করে, সেই রান্নার যে যে মশলাগুলো ব্যবহার করা হয় টেস্ট বাড়ানোর জন্য, স্বাদ বাড়ানোর জন্য, সেই মশলাগুলো আজকে মহামারীর আকার নিচ্ছে। কিন্তু এত সুন্দরভাবে, সূক্ষ্মভাবে মহামারীর আকার নিচ্ছে। এই পয়জন গুলো আজ খেলে কাল কারোর অসুস্থতা আসে না, কিন্তু সমাজ ধ্বংস হচ্ছে। এ নিয়ে বহু রিসার্চ হয়েছে, বহু রিসার্চে মানে বেরোচ্ছে, কিন্তু পাবলিকলি অ্যানাউন্স হচ্ছে না। অতএব সমাজে অসাধু ব্যবসায়ী আছে, থাক না, আমরা কেন তাদের উপর দোষ দেব? তারাও পেটের দায় করছে, করুক, কিন্তু আসল দোষী তো আমি মনে করি আমরা নিজেরা। আমরা কেন বুঝে কেন জীবকে সংযত করছি না? কেন লাইফস্টাইল পাল্টাচ্ছি না? কেন এই যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ প্রায় 500 ভিডিও আমার আপলোড হয়ে গেছে, কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে চলতে হবে, কতটা প্রাণায়াম করবো, কেন করব না, খেলে কি হয়, না খেলে কি হয়, ফাস্টিং কেন করবো, গাট হেলথ কেন ঠিক রাখবো, কিসে কিসে গাট হেলথ খারাপ হয়, সমস্ত বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও করা আছে। কিন্তু আশ্চর্য হয়ে যায় আমি, এই ধরনের ভিডিও ভিউয়ার্স বেশি আসে না, কিন্তু ইউটিউবে ওই রাস্তায় দাঁড়িয়ে নাচার যেসব ভিডিওগুলো, সেসব ভিডিও কিন্তু এক একদিনে লাখ লাখ ভিউয়ার। আমাদের ভিডিওগুলো, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মতো ভিডিওগুলোকে বেশি শেয়ারও হয় না, কিন্তু ওই ভিডিওগুলোকে
আনন্দের সঙ্গে শেয়ার করা হয়, দেখ দেখ আমি কি পাঠিয়েছি। অতএব আগে নিজেদের বদলানো দরকার। আমার মনে হয় আমি যদি নিজেকে বদলাতে পারি তাহলে একদিন সমাজ বদলাবে। আমাকে দেখে আমার পাশের বাড়ি বদলাবে, পাশের বাড়িকে দেখে তার পাশের বাড়ি বদলাবে। এভাবে আজ না হলে একদিন সমাজ বদলানো সম্ভব। আর যদি আমরা সবাই মিলে চেষ্টা করি সমাজ না বদলাই, তাহলে কিন্তু পৃথিবীতে খুব শিগগিরই বুঝতেই পারছেন কি হতে চলেছে। আজকে আপনি শরীরের কথা না ভেবে, শরীরের কথা না চিন্তা করে, শুধু স্বাদের কথা চিন্তা করে আপনি শরীরকে ধ্বংস করে পয়সা ইনকাম করছেন। কালকে সমস্ত পয়সা দিয়েও কিন্তু আপনি সুস্থতা পাবেন না। হঠাৎ কোনো একজনকে কোনো ডাক্তারবাবু যদি বলেন আপনার আয়ু মাত্র আর 4 মাস, সেই ব্যক্তি তার জীবনের অন্তত 40 বছরের ইনকাম পুরো দিয়েও চেষ্টা করে সেই 4 মাসের আয়ুটাকে 6 মাস করার জন্য। 2 মাস আয়ু বাড়ানোর জন্য যখন এত খরচা, গোটা জীবনের খরচাটাকে আপনি দিয়ে চান, তাহলে আগে থেকে প্রোটেকশন নিন না, যাতে আপনাকে বড় কোনো সমস্যা পড়তেই না হয়। আপনি হয়তো বলছেন যে কি হয় নাকি, রোগ বয়স হলে হবেই। আমি বলছি বয়স হলেও রোগ হবে না, শরীরকে যদি প্রকৃতির নিয়মে চালান, শরীরকে যদি প্রকৃতির নিয়মে চালান, রোগ আপনাকে স্পর্শ করবে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল আর প্রাকৃতিক বা পরিমণ্ডলীয় যে ব্যাপারগুলো, ভাইরাল ব্যাকটেরিয়াল, এগুলোর থেকে বাঁচা যায় না, কিন্তু এগুলোর থেকে কিন্তু ভাইরাল ব্যাকটেরিয়াল থেকে মৃত্যু হয় না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হলে সেটা তো কারোর হাতে নেই, কারণ হচ্ছে সেটা বর্তমান সমাজ ব্যবস্থায় চলতে গেলে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ। কিন্তু যে রোগ নিয়ে আজকে সমাজে এত মহামারীর আকার নিয়েছে, সমস্ত পয়সা খরচ করেও আমরা রোগ থেকে মুক্তি পাচ্ছি না। আমার কথা হচ্ছে রোগে অসুস্থ হলে তার জন্য তো আধুনিক চিকিৎসা করছি, কিন্তু আমরা কি সুফল পাচ্ছি? সমস্ত পয়সা ধ্বংস করেও কিন্তু আমরা সুফল পাচ্ছি না। কারণ আপনি ভালো করে দেখুন, আপনি যে রোগগুলোর চিকিৎসা করতে গেছেন প্রত্যেকটি লাইফস্টাইল ডিজিজ বলছেন, অথচ লাইফস্টাইলটাকে শুধরাচ্ছেন না। কি করে আপনি রোগ থেকে বেরিয়ে আসবেন? কিন্তু সেই লাইফস্টাইল ডিজিজ যখন এত বেশি সমাজে, তাহলে আজকে সুস্থ থাকতেই যদি আমি আমার লাইফস্টাইলটা বদলে ফেলি, তাহলে আমাকে অসুস্থ হতেই হবে না। এটাই তো মূল কথা। আর এটা বুঝে নিলেই আমার মনে হয় আর কিছু বাকি থাকে না সুস্থ থাকতে। দেখুন, আপনারা বলবেন আপনি এত বলছেন, আপনার কি ইন্টারেস্ট আছে? আমি ফিল করি পৃথিবীতে আমি ছোট থেকে আজ পর্যন্ত যত বড় হয়েছি, এই পৃথিবী থেকে যা গ্রহণ করেছি আমি, আমার খাবার বলুন, আমার পোশাক বলুন, আমার শিক্ষা বলুন, আমার স্বাস্থ্য বলুন, সব আমাকে অন্য কেউ দিয়েছে। আমি কিচ্ছু পারিনি। জন্ম আমার মা বাবা দিয়েছে, শিক্ষা প্রাথমিকভাবে মা বাবা দিয়েছে, তারপরে শিক্ষা গুরু দিয়েছে, আমার পোশাকটা অন্য কেউ বানিয়েছে, আমার খাবারটা অন্য কেউ বানায়, আমার বাড়িটা অন্য কেউ বানিয়ে দিয়েছে। আমি অন্যের জন্য কি করেছি সেটাই আমি, আমার জ্ঞান আমি অন্যের জন্য আমি বিতরণ করার চেষ্টা করছি। এবার আমার এই জ্ঞানটা কতটা নেবেন আর না নেবেন সেটা অবশ্যই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি মনে হয় যে আজকে যে বক্তব্যটা রাখলাম এটা আমার মনের ভিতরে অন্তরের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে যারা নতুন দেখলেন চ্যানেলটিকে শেয়ার তো করবেনই, সঙ্গে সাবস্ক্রাইবও করে নেবেন। তাহলে এরকম ধরনের আরো ভিডিও বা এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনি সহজে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। আবার শেষে বলি, রোগ নয়, রোগের কারণকে চিনুন, জানুন এবং সময় থাকতে তা প্রতিরোধ গড়ে তুলুন, যেন আপনাকে কোনো রোগ স্পর্শ করতে না পারে। এটাই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মূল কথা। নমস্কার।